কে ওখানে? কে কে ওখানে? কে? বিকেল বেলা মামাতো ভাই খবর পাঠালেন ভান্ডা বাজার যাওয়ার জন্য। একটা টিকিট মিটিং আছে। যখন রাস্তাঘাটে অবস্থা খুবই খারাপ, আমি ভালো জানতাম। একটা রিক্সা নিয়ে চলে যাওয়ার আসার সময় এটাও নিয়ে আজব বাসা থেকে বাজারে এসে রিক্সা নিব। ঠিক এমন সময় একজন বলতেন, চলো আমি তোমাকে ভান্ডা বাজারে দিয়ে দিব, আর আসার সময় দেখবা কিছু না কিছু পেয়ে যাবে। আমি তার মোটর সাইকেলে উঠে গেলাম। মিটিং চলছে, ওইদিকে আমার আবার বাসায় যাওয়ার চিন্তা। সবাই চলছে, বলছে আরে চিন্তা করিস না, একটা কিছু ঠিক হয়ে যাবে, দিব। 12টা বেজে গেল। মিটিংয়ের পরিমতো ঘটলা, কিন্তু বাসায় যাওয়ার মতো কোনো বাহানাও পাচ্ছি না। মামাতো ভাই থাকার জন্য অনেকে জোরাজুরি করলো, কিন্তু আমাকে বাসাতে যেতেই হবে। আমি বলবো না রাস্তা তো আর বেশি না, আমি হেঁটে চলে যেতে পারবো। যখন বললো ঠিক আছে আমরা গিয়ে এগিয়ে দিয়ে আসি, আমি রাজি হলাম না। শেষে একাই রওনা হয়ে গেলাম। প্রচণ্ড শীত, চারিদিকে কুয়াশা, চাদরের মোড়া সাহায্যে দূরে কিছু দেখা যায় না। ফলে আকাশে চাঁদ দেখালেও পূর্ণিমার আলো ওইভাবেই ছড়াতে পারছে না। আমি হেঁটেই চলছি। সামনে জঙ্গলটাই যা একটু ভয়, আর তাহলেই কোনো সমস্যা নাই। আমি বুকে পর্যন্ত সাহচর্য নিয়ে এগিয়ে চলি। কানের ভিতর টিপ টপ শব্দ হচ্ছে, ভেসে আসলো। আমি পাতা দিলাম পরানায়। জঙ্গলটা যত কাছেই যাচ্ছি টিপ টপ শব্দটা বেড়ে চলছে। আমি যখন জঙ্গলটা কাছে পৌঁছালাম, যখন মনে হলো যে বৃষ্টি শুরু হলো, গাছের পাতায় জমানো সম্পর্ক শিশির যেন আর গায়ে ঢেলে দিবে, এমন সময় জঙ্গলের ভিতরে কেউ সরে যাওয়ার মতো করে একটা শব্দ হলো। আমি সেদিকে তাকিয়ে দেখি ছোট ছোট গাছের আড়ালে থেকে দুই জোড়া চোখ আবার দিকে তাকিয়ে আছে। এমন মনে ভাবলাম নিশ্চয় শিয়াল, কিন্তু মনে সেই বড় অদ্ভুত ভয়। কুকুরে যাচ্ছে। আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করি। ত্রিমুখী রাস্তার সামনে এসে কিছুটা বিরক্ত হয়ে গেলাম। কেন রাস্তাটা আমার বাসার দিকে ঠিক ঠান্ডা বলতে পারছি না, সবগুলোই রাস্তা কেমন জানি এক মনে হচ্ছে। শেষে আমরা বাসার রাস্তাটা দিয়েও হাঁটা শুরু করলাম। চলতে এই রাস্তাটা যেমন শেষ হবার নয়। আমি বুঝতেই পারিনি কিছু একটা সমস্যা রয়েছে, কিন্তু অজানা এক কারণেই পিছনে যেতে পারছি না। বারবার মনে হচ্ছে এই তো আরেকটু। এক সময় আমার পায়ের নিচে পানির অস্তিত্ব অনুভব করলাম। তাকিয়ে দেখি আমি একটা প্রশান্ত বিরক্ত তীরে দাঁড়িয়ে আছি। তখন আমার মনে হলো কানওয়ালা ধরেছে আমাকে। অনেকেই কাছে শুনেছিলাম রাত্রে কেউ একা দূরে থাকাও গেলে কানওয়ালা ধরে পানির কাছে নিয়ে যাওয়ার, তারপর পানিতে ডুবিয়ে মেরে ফেলে। ভয়ে আমার শরীরের সম্পূর্ণ লোভ দাঁড়িয়ে গেল। এক লাফে উপরে চলে আসলাম। গায়ে সম্পূর্ণ শক্তি দিয়ে চিৎকার করলাম। শেষ বিলের উপর কিছু বাড়ি আছে, সেইখানে থেকে 4-5 জন দৌড়ে এসে উদ্ধার করলো। তাদেরকে দেখতেও আমি অবাক। আমি আমার বাসা থেকে আরো 4 কিলোমিটার দূরে চলে এসেছি। আমার কাছে ঘটনা শুনেও তারাও বলল কানওয়ালা ধরেছিল। তারপর তারা আমাকে বাসায় পৌঁছে দিল।